সবাইকে স্বাগত আমার চ্যানেল পল্লবী পূজাস ব্লগে। তো অনেকদিন পর আরেকটি ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা খুব বড় না, মিনি ব্লগ বলতে পারো। তো আমার বন্ধুর বোনের বিয়ে ছিল, তাই এখানে দেখো রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। আর তারপর এবার আমরা বেরিয়ে পড়ব। বাড়ির কাছে যেহেতু, তাই সবাই মিলে হেঁটেই যাব। তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, শাশুড়ি মা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার পুরো লুকটা তোমরা দেখতে পাবে। এখানে দেখো আজকে আমি স্বর্ণচুরি শাড়ি পরেছি আর সোনার গয়নাগুলো পরেছি। তো তারপর এবার বেরিয়ে পড়বো। আর নেহালিয়া হাউস দেখতেই পাচ্ছ, এর আগেও তোমরা আমার ব্লগে দেখে নিয়েছো নেহালিয়া হাউস। তো নেহালিয়া হাউস যে রাজবাড়ি, জমিদার বাড়ি, সেই বাড়িরই মেয়ের বিয়ে। তো আমার বন্ধুর বোন হচ্ছে, তোমরা জানো। এই দেখো এবার আমরা ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ ওদের বাড়ির এরিয়াটা অনেকটাই বড়, আর পুরোটা ডেকোরেশন করেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা চলে যাওয়ার পর এই যে আমার বন্ধুগুলো রেডি হয়ে গেছে আমার পেছনে লাগবে বলে। সবসময় ফাজলামে ওদের শুরু হয়েই থাকে। তারপর এই যে এবার ইতির সাথে দেখা করব আর নৈনিকের সাথে দেখা করব। আর এই যে আমার বন্ধু আমাকে ভুলভাল কথা বলছিল, যাই হোক। তো এবার আমরা গিফট দিয়ে ব্রাইডের সাথে দেখা করে নেব। কী যে এত কথা বলছে আমার এখন মনে পড়ছে না কথাগুলো কী বলছিল। আর এই যে এবার দেখা করবো ওর সাথে। তো দেখতে পাচ্ছ ও একটা লেহেঙ্গা পরেছে, আর পুরো লুকটা কিন্তু অন্যরকম, আর ভীষণই সুন্দর লাগছিল ওকে। আর খুবই মিষ্টি একটা মেয়ে। আর এই যে আমরা এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, তারপর চলে যাব। তো বাইরে এসে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের স্টল বসেছে। তো এখানে ওরা ফুচকা খাচ্ছে, আমার ফুচকা খাওয়া হয়নি, তো জিলাপিটাও খাওয়া হয়নি। আর এখানে দই বড়া, মকটেল সব কিছুই বসেছিল। পর চলে গেলাম আমরা এবার চিকেন তন্দুরি খাবো তাই। তো চিকেন তন্দুরি স্টলে মোটামুটি তখন খুব ফাঁকাই ছিল, খুব একটা ভিড় হয়নি। তারপর আমরা সবাই মিলে এই যে নিয়ে নিলাম চিকেন তন্দুরি। একটু ঝাল ঝাল ছিল, স্পাইসি ছিল, খেতে খুব ভালো লাগছিল। আর আমার ছেলেও নিয়েছিল। তো আমার ছেলে ছিল ওর বাবার সাথে, আর আমি বন্ধুদের সাথে দাঁড়িয়েছিলাম। এখনও আমার একটা বান্ধবী আসেনি, ওর আসতে একটু সময় লাগবে। আর এখানে আমরা খাওয়া শুরু করে ফেলেছি। খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া সবগুলোই, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। তবে আমি সব স্টলগুলো ট্রাই করা আমার হয়নি, যেমন ফুচকা, জিলিপি এগুলো আমার খাওয়া হয়নি। আমার দই বড়াটা খাওয়া হয়েছে, আর মকটেলটা আর তন্দুরি। তো নেক্সট টাইম আমরা সবাই মিলে আবার নিয়ে নিলাম তন্দুরি। তারপর এই যে রিজু নিয়েছে, তাই আমাকে দেখাতে এসেছে। ও এক কামড় খেয়ে আর খেতে পারেনি সেভাবে, কারণ ওর খুব ঝাল লাগছিল। আর এখানে বাবুর বাবা। আর তারপর দেখো দই বড়া চলে এসেছে এবার। তো দই বড়াটা এবার একটু ট্রাই করে দেখবো। তো তার আগে মাকে আর সিজুকে দিয়ে দিলাম যে তোমরা খাও। তারপর এই যে রিজু এখানে খাচ্ছিল। এরা খাওয়া হয়ে যাওয়ার পরই, এদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার ট্রাই করে দেখবো এবার কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ খাচ্ছি, খুব সুন্দর হয়েছিল দই বড়াটা। তারপর বেশি লেট করবো না, এবার একটু ছবি তুলে নেব সবাই মিলে। তারপর এবার চলে আসবে বর। তো বর আসার আগে আমরা এই ছবি তোলার পর্বগুলো শেষ করে নিচ্ছিলাম। আর এখানে পূজার সাথে দেখা হয়ে গেছিলো, অনেকেই ছিল, সবার সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগছিল। আর জায়গাটি যেহেতু অনেকটা বড়, সবাই মিলে খুব সুন্দরভাবে দেখাশোনা গল্প করা হচ্ছিল। তো এখানে এই যে মকটেল নিয়ে নিলাম, কাঁচা আম নিয়েছিলাম আমি মকটেলটা, আর ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিল ওর বাবা। তারপর এখানে খেয়ে নিলাম। আর এই যে রিজু না খেয়ে অল্প একটু খেয়েই হাত দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে তাই বলছে। তো তারপর দেখো বর চলে আসলো, বরের জন্য সবাই ওয়েট করে বসেছিল। আর এখানে ব্রাইডের সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম। বর যখন আসে তখন ইতির এই নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভাইরাল নাচ, দারুণ। তারপর এখানে ওদের রিচুয়ালস আছে অনেকগুলো। তো নৈনিক এখানে তুলে নিয়ে এসেছে বরকে কোলে করে। তারপর অনেক রিচুয়ালসগুলো বাকি। তো এখান থেকে আবার আর একটা জায়গায় নিয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে বসে আরও অনেক রিচুয়ালসগুলো আছে, সেগুলো কমপ্লিট করবে। তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। জমিদার বাড়ির বিয়ে বলে কথা, একটু তো এরকম তো জাঁকজমক তো হবে। ওদের নিয়মগুলো একটু অন্যরকম, তবে খুব সুন্দর। জমিদার বাড়ির নিয়মগুলো যেগুলো হয় সেগুলো এই প্রথমবার দেখতে পারলাম, কারণ এর আগে তো কোনো জমিদার বাড়ির বিয়ে আমরা দেখিনি। তো এই দেখো কত সুন্দরভাবে বিয়ের নিয়মগুলো কমপ্লিট করা হচ্ছে। তো এখানে পা ধুইয়ে দেওয়া হলো, আর
আশীর্বাদ করা হলো, তারপর মিষ্টি খাওয়ানোর পর, পায়েস খাওয়ানোর পর এবার বরকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এবার মালা বদলের পালা। মালা বদল হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা রাজকীয় স্টাইলে। আর এখানে নৈনিক আর ওর জামাইবাবু আর দাদারা যারা আছেন তারা সবাই মিলে ইতিকে নিয়ে আসছে। তারপর এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মালা বদলের জায়গাটা। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ফাইনালি মালা বদল হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম একদম খাওয়ার জায়গায়, যেখানে খাবার খাওয়ানো হচ্ছিল আর কি। তো বসে পড়েছিলাম, তখন প্রায় ভিড়টা কমই ছিল। তো তাড়াতাড়ি বসে পড়লাম, কারণ ছেলে আছে আর আমার বান্ধবীও চলে এসেছিলো, ওরও ছেলে আছে। আমরা সবাই মিলে বসে পড়লাম। আর মেনু কার্ডে কী আছে তোমরা মেনুটা দেখে নাও। খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা খাবার, আর খুব সুন্দর ছিল ওদের খাবারের মেনুগুলো। আর এই যে চলে আসলো তারপর স্যালাড, তার সাথে দিয়েছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খুব সুন্দর ছিল খেতে, ভেটকি মাছটা একদম ভরপুর ছিল ভেতরে, খুব সুন্দর লাগলো খেতে। তারপর চলে আসলো রুমালি রুটি। রুমালি রুটির সাথে দিয়েছিল চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা আর রুমালি রুটি অল্প একটু খেয়েছিলাম আমি। তারপর দিয়ে দিল পোলাও। তো পোলাওয়ের সাথে ছিল দই কাতলা। দই কাতলার পর দিয়ে দিল সাদা ভাত আর তার সাথে খাসির মাংস। তারপর আলু বোখরার চাটনি আর সন্দেশ আর রসগোল্লা দিয়েছিল, রসগোল্লাটা আমি খাইনি। আর পান আর আইসক্রিম, খুব সুন্দর হয়েছিল সবগুলো। আর এখানে দেখে নাও ওদের যে মন্দিরটা রয়েছে রাধা মাধবের, সেখানে মন্দিরের মধ্যে ওদের পুজোর বিয়েটা হবে, মন্দিরের মধ্যেই বিয়েটা হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। আর বরের জায়গাটায় আমি একটু বসে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো আজকের মতন এখানেই, বাই বাই।